এপিসোডের প্রথমে আমরা নামসুন আর নামসুনের বাবাকে দেখতে পাই। নামসুনের বাবা নামসুনের দিকে তাকিয়েছিল আর নামসুনও ওর বাবার দিকে অবাকভাবে তাকিয়েছিল। তার বাবা নামসুনকে অনেক মায়া ভরা গলায় বলে, তুমি কি এনআইডি কার্ডের জন্য ছবি তুলতে এসেছো? তখন সে জানায় হ্যাঁ। এরপর আমরা দেখি নামসুনের কাছে একটা কল আসে। আসলে হিসিক তাকে ফোন করেছে আর ফোন করে তাকে বলে যে তোমার ফোন আর পাসপোর্ট পাওয়া গিয়েছে। এটা শুনে সে তো এখান থেকে দৌড়ে চলে যায়, কিন্তু তার বাবা ওকে পিছন থেকে ডাকতে থাকে। এরপর আমরা দেখি যে সে পুলিশ স্টেশনে চলে আসে আর সে তার ফোনটি পেয়ে যায়, কিন্তু তার পার্সে থাকা সব টাকা পয়সা চোরটি খরচ করে ফেলেছে। এরপর আমরা দেখি সে তো ওই চোরটার বিরুদ্ধে কমপ্লেন করতে চায়, কিন্তু সেখানে একটা মহিলা চলে আসে আর সে এসে বলে আমি তো ওর নামে কমপ্লেন করতে চাই। সে জানায় যে ওই দিন লড়াইয়ে নামসুন একটা লোককে অনেক জোরে ধাক্কা দিয়েছিল, এতে করে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছে লোকটির। এরপর আমরা দেখি নামসুন বলতে থাকে এই লোকটি আমাদের অনেক বিরক্ত করছিল আর এই জন্যই আত্মরক্ষা করতে আমার এটা করা লেগেছে। এরপর আমরা দেখি ওই মহিলাটি বলে এটাকে আত্মরক্ষা বলে না, এটা বলে সে ওই ভিডিওটা বের করে দেয়। তখন সেটা দেখে হিসিক তো বলে এটা কিছুতেই সম্ভব না, এতটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে এই কাজ করতে পারে। কিন্তু নামসুন বলে আমি একটু স্ট্রং আর এই জন্যই আমি একটু ধাক্কা দিলেই অনেক বেশি দূরে গিয়ে পড়ে যাই। এরপর আমরা দেখি নামসুন তো পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসে আর ওর পিছন পিছন চলে আসে। হিসিক ওকে বলতে থাকে তুমি পুরা কথা না বলেই কেন বের হয়ে আসলে, তুমি এমন অদ্ভুত আচরণ কেন করো? তখন আমাদের নামসুন তো বলে তাহলে আমি কিভাবে কথা বলবো, আমি কি বলবো যে তুমি অনেক হ্যান্ডসাম দেখতে। এটা বলে সে তো সেখান থেকে চলে যায় আর এইদিকে হিসিক তো একটু হাসতে থাকে। এরপর আমরা দেখি হিসিক পুলিশ স্টেশনে ফিরে আসে আর এসে সে দেখতে পায় ওই মহিলাটি ভিডিওগুলি সব পুলিশদের দেখাচ্ছে। তখন সে দেখতে পায় যে বড় একটা গাছ আমাদের নামসুন তো তুলে নিয়ে চলে আসছে। এটা দেখে হিসিকের তখন মনে পড়ে যায় যে সে রাতে ডান্স করছিল আর এটা ও কিভাবে দেখে ফেললো। তখন তো ও বুঝে যায় আসলে নামসুনের মধ্যে একটু এক্সট্রা পাওয়ার আছে। এরপর আমরা নামসুনের মাকে দেখতে পাই। নামসুনের মা ওই পার্টিতেই থাকে আর সেখানে ওই সিও চলে আসে। এরপর আমরা দেখি ওই সিওর সাথে নামসুনের মা কথা বলতে থাকে। তখন সিও বলে এই পার্টিতে সব থেকে বেশি ধনী আমি আর তুমি হয়তো বা। তখন নামসুনের মা বলে যে এখানে কিছু লোক আছে যারা জন্মগতই ধনী হয়ে জন্মায়, আবার কিছু লোক আছে যারা অনেক কষ্ট করে বড়লোক হয়েছে আর আমি তাদের মধ্যে একজন, আর আমি সবসময় সবার উপকার করতে চাই। এরপর আমরা ওই ফ্রড মেয়েটিকে দেখতে পাই। ও তো বসে ওর ফ্রেন্ডদের সাথে নাস্তা করছিল আর তখন সে প্ল্যান করতে থাকে। সে বলে আমি আর এই বাসা থেকে ফেরত যাব না, আমি এইখানেই থেকে যাব, আমার লাইফটাকে আমি এনজয় করতে চাই, তাই আমাদের প্ল্যান সবকিছুই চেঞ্জ করা হলো। সে আরো বলে আমি যাতে সবসময় এখানে থাকতে পারি এই জন্য তোমাদের কিছু কাজ করতে হবে। আমি একটা মেয়েকে দেখেছি, আমার মনে হয় এই মেয়েটি এই মহিলার সত্যিকারের মেয়ে, আর তাই তোমাদের সবাইকেই এই কাজটা করতে হবে। তোমরা সবাই মিলে ওই মেয়েটিকে মেরে ফেলো, তাহলে আর কোনোদিনই ও ঝামেলা করতে পারবে না। এরপর আমরা নামসুনের নানিকে দেখতে পাই। তার নামে তো পুলিশ কমপ্লেন করা হয়েছে। সে গাড়িটি উল্টে দেওয়ায় ওই লোকটি গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে দেয়। তখন ওর নানি বলতে থাকে আমি একে ফোন করেছিলাম আর বলেছিলাম তোমার গাড়িটি এখান থেকে সরিয়ে নাও, কিন্তু সে রং পার্কিং করে রেখেছিল আর সে বরং আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমি এমনটা করতে বাধ্য হয়েছি, কিন্তু ওই লোকটি তো তার নামে কমপ্লেন করবে। এরপর আমরা দেখি তার কাছে তো তার কার্ড চাওয়া হয়। তখন এরপর আমরা দেখি তার নানি তার কার্ডটি বের করে দেয় আর তার কার্ডটি দেখে সবাই তো অবাকই হয়ে যায়। সেখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওর নানি একবার মহল্লাতে অনেক গুন্ডা এসেছিল আর যারা সবাই বলছিল চাঁদা দাও আর এখান থেকে সবাই চলে যাও। তখন তার নানি এসে সবাইকেই তো বাঁচিয়েছিল আর এরপর থেকেই সে অনেক ফেমাস হয়ে গিয়েছে আর তাকে সবাই মোটামুটি চেনে। লোকটি তারপরেও কোনো কথা শুনতে চায় না। এরপর আমরা দেখি ওর নানি তো লোকটির একটা থাপ্পড় মেরে দেয় আর এতে করে লোকটির মাথা পোড়া উল্টাপাল্টা হয়ে যায়। তার আসল পরিচয় জানার পরে পুলিশরা তো কোনো কেসই নেয় না আর তখন ওর নানি ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি একটা নিউ এন্ট্রি।
স্ট্রং গার্ল মনসুনের যে হিরো ছিল তাকে আমরা দেখতে পাই। সে পুলিশ স্টেশনে এন্ট্রি নেয় আর সেখানে বসা ছিল আমাদের মনসুন। যারা স্ট্রং গার্ল মনসুন দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। এরপর আমরা দেখি সে তো তার ওয়াইফের কাছে আসে। তখন পুলিশ জানায় যে আপনার ওয়াইফকে গ্রেপ্তার করা হয়েছে, সে এই লোকগুলোকে প্রচুর মেরেছে। তখন সে বলে আমার মনসুন তো একটু বেশি স্ট্রং, কিন্তু সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। এরপর আমরা দেখি সেখানে আমাদের নানি চলে আসে আর সে এসে বলে এ আমার বংশধর আর আমার এলাকায় তোমার আশা লেগেছে, এই জন্য সরি। আমার এলাকার সব প্রবলেম আমি একাই সলভ করব। তখন আমরা দেখি এই সুইট কাপলটি তো বেঁচে যায়, পুলিশের হাত থেকে তারা রক্ষা পেয়ে যায়। এরপর আমরা দেখি আমাদের মনসুনের তো অনেক ক্ষুধা লেগে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা আবার আমাদের নামসুনের বাবাকে দেখতে পাই। সে তার ছেলের সাথে বসে কথা বলছিল। তখন তার ছেলে বলে বাবা আমি 20টি বার্গার অর্ডার করে দিয়েছি। তখন তার বাবা তো রাগ করতে থাকে যে তুমি তো মানুষের মতো খাওয়া ছেড়ে দিয়েছো, এটা কোনো স্বাভাবিক মানুষের মতো খাওয়াও হতে পারে না। এদিকে নামসুন তো একটা কাজও পেয়ে যায়, সে ছোটখাটো একটা রোল পেয়ে যায়, সিনেমাতে তাকে নেওয়া হয়। এরপর আমরা দেখি তারা শুটিং করতে থাকে আর এরপরে ওদেরকে খাবার দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাই যে নামসুনদের অনেক লো খাবার দেওয়া হয়েছে আর ভালো ভালো খাবারগুলো মেন কাস্টদের দেওয়া হয়েছে। তখন নামসুন তো অনেক রেগে যায়। এরপর আমরা দেখি সে তো গিয়ে বলতে থাকে আমাদের ভালো খাবার দিতে হবে। তখন ডিরেক্টর তো নিষেধ করে দেয়, সে বলতে থাকে তোমাদের যা দেওয়া হয়েছে তোমরা তাই খেতে থাকো। কিন্তু আমাদের নামসুনের অনেক রাগ হয়ে যায় আর এরপরে তো সে রেগে গিয়ে তার ফ্যানটি ধাক্কা দিয়ে ঘুরিয়ে দেয় আর এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় আর এর জন্য সবাইকে আবার একই খাবার দেওয়া হয়। এরপর আমরা হিসিককে দেখতে পাই। হিসিকের কাছে একটা ফোন আসে, তাকে জানানো হয় যে ওই দিন ফ্লাইটে একটা মেয়ে মারা গিয়েছে আর তার মৃত্যু হয়েছে অতিরিক্ত ড্রাগস নেওয়ার জন্য। এরপর আমরা দেখি যে ওরা ওই মেয়েটিকে দেখতে যায় আর এরপর ওই মেয়েটির বাসায়ও যায়। সেইখানে একটা মাস্ক দেখতে পায়। এরপর হিসিক ওই মাস্কটি ল্যাবে নিয়ে আসে আর ল্যাবে ওটা পরীক্ষা করা হয় আর পরীক্ষা করে তারা জানতে পারে যে এই ড্রাগসটি মিল্ক টাইপের কিছুর মধ্যে মিক্সড করা হয়। অর্থাৎ হিসিক যেদিন ওই ক্রিমিনালগুলোকে ধরেছিল সেইখানেও দুধ টাইপের একটা কিছুর মধ্যেই আমরা ড্রাগ দেখতে পেয়েছিলাম। এরপর দেখা যায় যে হিসিক এদিকে তো নামসুনকে খুঁজতে থাকে। সে তার টেন্টের কাছে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে সেইখানে নামসুন নেই। এরপর সে মনে মনে ভাবতে থাকে এই মেয়েটিকে নিয়ে আমার এত চিন্তা কেন হচ্ছে। তারপর দেখা যায় সে আরো ভাবতে থাকে আমি একজন পুলিশ অফিসার, এই জন্যই হয়তোবা আমার এত টেনশন হচ্ছে, এটা তো খারাপ কিছুই না। হিসিকের কাছে একটা ফোন আসে আর যেখানে বলা হয় যে 20টা হারিয়ে যাওয়া মেয়ের সব তথ্য দেওয়া হয়েছে। এইখানে হিসিক দেখতে পায় নামসুনের মাকে আর নামসুনের মায়েরও এইরকমই পাওয়ার রয়েছে। আর তখন তার এটাও মনে পড়ে যায় যে নামসুন তাকে বলেছিল যে সে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল আর তারও সেম একই পাওয়ার আছে। তখন তো সে বুঝে যায় যে নামসুনের মা কে, অর্থাৎ হিসিক নামসুনের মাকে খুঁজে পেয়ে গিয়েছে। এরপর আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন হাসপাতালে যায় ওই লোকটির কাছে আর এরপরে সে উপার্জিত সব টাকায় ওই লোকটিকে দিয়ে আসে আর বলতে থাকে তোমার এই অবস্থা করার জন্য এইগুলো আমি পে করে দিয়ে গেলাম। এরপর আমরা দেখি যে নামসুনের ফ্রেন্ডরা আসছিল, কিন্তু অনেক দূর থেকে নামসুন এটা বুঝে ফেলে যে ওদের টেন্টগুলা নষ্ট করে ফেলা হচ্ছে। এরপর আমরা দেখি নামসুন তো সেখানে দ্রুত পৌঁছে যায় আর এরপরে সে গিয়ে ওদের সাথেও ফাইট করতে থাকে। কেউই নামসুনের সামনে এসে পৌঁছাতে পারছিল না। এদিকে হিসিকের কাছেও ফোন চলে আসে যে এরকম একটা ঝামেলা হচ্ছে। তখন হিসিকও সেখানে পৌঁছে যায়। হিসিক সেখানে গিয়ে সবকিছুই দেখতে পায়। সে দেখতে পায় নামসুন কিভাবে ওদের সাথে ফাইট করছে আর এরপর আমরা দেখি ওরা তো সবাই ওইখান থেকে পালিয়ে যায়। এরপর ওর ওই দুই ফ্রেন্ডরাও অনেক মন খারাপ করে, তারা বলতে থাকে আমরা এখান থেকে চলে যাব, তুমি আমাদের জন্য অনেক করেছো। কিন্তু নামসুন বলে আমিও তোমাদের সাথে এখান থেকে চলে যাব। তখন আমরা দেখতে পাই হিসিক তো নামসুনকে
থামিয়ে ফেলে আর বলতে থাকে তুমি ওদের সাথে কেন যাবে, তুমি আমার সাথে চলো। এরপর আমরা দেখি আমাদের হিসিক তো নামসুনকে ওর বাসায় নিয়ে যায় আর এরপর সে বলতে থাকে তুমি ফ্রেশ হয়ে নাও আর বলে যে আমাকে থ্যাংক ইউ বলার আর কোনো দরকার নেই। আর এরপর সে পিছনে ঘুরে দেখে সেখানে তো নামসুন ছিলই না, নামসুন অলরেডি গোসল করতে চলে গিয়েছে। তখন হিসিক বলে এই মেয়েটি কখনোই পুরো কথা কেন শুনে না। এরপর আমরা দেখি হিসিক নামসুনের মাকে ফোন করে আর ফোন করে সে বলতে থাকে আমি আপনার মেয়েকে খুঁজে পেয়েছি। তখন তার মায়ের চোখ তো কান্নায় ভরে আসে আর সে বলতে থাকে আমার মেয়ে এখন কোথায় আছে, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। তখন তাকে জানানো হয় যে ও গোসলে গিয়েছে আর সে অনেক ক্লান্ত, আপনার সাথে কালকে ওর দেখা করিয়ে দিব। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।